আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক 2 ক্লাস জীবনানন্দ দাশ। আজকের এই ক্লাসে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছ, এমনকি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছ, আমি তোমাদের এই স্বপ্নটাকে কখনোই ব্যর্থতার বালুচরে মুখ থুবড়ে পড়ে থাকতে দেব না। দেব একটি গোছালো প্রস্তুতি এবং সম্পূর্ণ ফ্রিতে একটি গোছালো প্রস্তুতি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখো এইখানে আমরা গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক 2 আমরা কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক ক্লাস 1-এ রবীন্দ্র কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। যদি ভিডিওটি না দেখে থাকো, অনুরোধ থাকলো প্লেলিস্টে ভিডিওটি দেওয়া আছে, এমনকি ফেসবুক পেজেও ভিডিওটি দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে আসবে, কারণ নজরুল ইসলাম সম্পর্কে যত প্রশ্ন আছে, সমস্ত প্রশ্ন, যত প্রশ্ন আসতে পারে, যত প্রশ্ন আসছে অতীতে এবং যত প্রশ্ন আসবে, সমস্ত কিছু নিয়ে একটি গোছালো আলোচনা আমি সেখানে করেছিলাম তোমাদের জন্যে। দেখো, তোমাদের স্বপ্ন যখন একটি সরকারি চাকরি, সামনে 19তম শিক্ষক নিবন্ধনের ব্যাপক একটা সার্কুলার আসতেছে, সেই সার্কুলারে অবশ্যই তোমাদের জন্যে ভালো একটা কিছু আশা করা যায় যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকো। ঠিক আছে, দেখো কথা বাড়াতে চাই না। আজকের এই ক্লাসে জীবনানন্দ দাশ নিয়ে, বাংলা সাহিত্যের নির্জনতম কবি, নিসর্গময়তার কবি জীবনানন্দ দাশকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক 2 আমরা আলোচনা করার কথা বাংলা সাহিত্যের নিসর্গময়তার কবি আর নির্জনতম কবি, 30-এর দশকের একেবারে জনবিচ্ছিন্ন কবি জীবনানন্দ দাশকে নিয়ে আলোচনা করব। পরীক্ষায় এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন এখান থেকে আসার চেষ্টা করা আসবে আশা করি, এবং সেইভাবেই আমি কিন্তু এই স্লাইডগুলো সাজিয়েছি যেভাবে প্রশ্ন হতে পারে। ওকে, দেখো, জীবনানন্দ দাশের জন্ম 1899 সালের 17ই ফেব্রুয়ারি। 1899 সালের 17ই ফেব্রুয়ারি। 1899 সালে যদি প্রশ্ন করি যে আরও একজন কবি জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের মনের কবি কাজী নজরুল ইসলাম। ওকে, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ উভয় একই সনে জন্মগ্রহণ করেছেন 1899 সালের 17ই ফেব্রুয়ারি। ওকে, জন্মস্থান বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে। বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে। তোমরা যারা বরিশালের বন্ধু আছো, তোমাদের মাতৃভূমিতে বাংলা সাহিত্যের বিখ্যাত নির্জনতম কবি, নিসর্গময়তার কবি জীবনানন্দ দাশের জন্ম। তার পূর্বপুরুষেরা ঢাকার বিক্রমপুরের নিবাসী ছিলেন। জীবনানন্দ দাশের পূর্বপুরুষ ছিলেন যারা, পিতামহ অথবা পরদাদা যারা ছিলেন, তারা কোথায় ছিলেন? ঢাকার বিক্রমপুরে। আচ্ছা, মা কুসুম কুমারী দাস সেকালের বিখ্যাত কবি। তোমরা অবশ্যই কুসুম কুমারী দাসের লেখনী পড়েছ। তিনিও কিন্তু বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন, মহিলা কবি ছিলেন, তাই না? আচ্ছা, মা কুসুম কুমারী দাস সেকালের বিখ্যাত কবি। কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1919 সালে ইংরেজিতে অনার্স পাশ করেন এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে জীবন অতিবাহিত করেন। তাহলে কত সালে, কোথা থেকে, কোন বিষয়ে অনার্স করছে জীবনানন্দ দাশ? এখানে 3টা প্রশ্ন আছে। সেটা হলো কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কত সালে? 1919 সালে। কোন বিষয়ে? ইংরেজি বিষয়ে। এবং কিভাবে জীবন অতিবাহিত করছে, তার পেশা কী ছিল? ইংরেজি সাহিত্যের অধ্যাপনা, এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে জীবন অতিবাহিত করেন। ওকে, 1954 সালের 22শে অক্টোবর কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাহলে কত সালে মৃত্যুবরণ করেন? 1954 সালের 22শে অক্টোবর। আর জীবনানন্দ দাশ কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালের 17ই ফেব্রুয়ারি। ওকে, 30-এর দশকের জনবিচ্ছিন্ন কবি বলা হলেও এখন তিনি বেশ পরিচিত, তাই না? তাই আমি বলছি এখান থেকে প্রশ্নও বেশি আসবে। 30-এর দশকের জনবিচ্ছিন্ন কবি বলা হলেও এখন তিনি বেশ পরিচিত, তাই এখান থেকে প্রশ্নটাও পরীক্ষায় বেশি আসবে। মার্কিন গবেষক
ক্লিংটন বুথ শিলি জীবনানন্দ দাশের উপর গবেষণা করেন। তাহলে এমন একটা ব্যক্তির নাম বলো তো যিনি জীবনানন্দ দাশের উপর গবেষণা করছেন। তিনি হচ্ছেন মার্কিন গবেষক ক্লিংটন বুথ শিলি। ওকে, আচ্ছা দেখো পরের স্লাইডে আমরা জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। স্কুলে ছাত্রাবস্থায় তার প্রথম কবিতা বর্ষ আবাহন ব্রাহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে জীবনানন্দ দাশের প্রথম কবিতা কোনটি? বর্ষ আবাহন। কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটা হচ্ছে ব্রাহ্মবাদী পত্রিকায়। ওকে, আচ্ছা ঝরাপালক 1927 কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। উল্লেখযোগ্য কবিতা একদিন খুঁজেছিনু তারে, তাই না? তাহলে জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে ঝরাপালক। কত সালে প্রকাশিত হয়? 1927 সালে। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে, বিশেষভাবে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে একদিন খুঁজেছিনু তারে। ওকে, এরপরে দেখো বনলতা সেন। এটা কিন্তু জীবনানন্দ দাশের সবচেয়ে মানে হিট একটা কাব্যগ্রন্থ বনলতা সেন। উল্লেখযোগ্য কবিতা বনলতা সেন হাইচিল, বুনুহাস, হাওয়ার রাত, বেড়াল, কমলালেবু, হরিণেরা, সুচেতনায় প্রভৃতি। ঠিক আছে, তাহলে বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের? বনলতা সেনেরই, তাই না? হাইচিল কোন কাব্যগ্রন্থের? বনলতা সেন। বুনুহাস, হাওয়ার রাত এগুলো কোন কাব্যগ্রন্থের? বনলতা সেন। দেখো বনলতা সেন কবিতা থেকে বারবার যে পরীক্ষায় আসতে দেখা যায় এমন একটা পংক্তি হচ্ছে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে পাখির নীরের মতো চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। নাকি এটা মনে রাখবে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে পাখির নীরের মতো চোখ তুলে বলেছিল নাটোরের বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। ওকে, আচ্ছা সাতটি তারার তিমির। উল্লেখযোগ্য কবিতা আকাশলীলা। আকাশলীলা এটা কোন কাব্যগ্রন্থের? সাতটি তারার তিমির। তাহলে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থটির লেখককে? জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কবিতা, নির্জন স্বাক্ষর, ক্যাম্পে, বুথ, অবসরের গান। ওকে, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, বিখ্যাত কবিতা হলে বিখ্যাত কবিতা মানুষের মৃত্যু হলে। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, এটা কিন্তু তার কাব্যগ্রন্থ, তাই না? বিখ্যাত কবিতা হচ্ছে মানুষের মৃত্যু হলে। তাহলে মানুষের মৃত্যু হলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের? জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ। ওকে, দেখো জীবনানন্দ দাশের আরো তিনটি কাব্যগ্রন্থ আছে, বেলা ও বেলা কালবেলা। এই বেলা ও বেলা কালবেলা এই কাব্যগ্রন্থটিতে কিন্তু ব্যাপক পরিচিত। এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় ইতিপূর্বের চাকরির পরীক্ষাগুলোতে, যে বেলা ও বেলা কালবেলা এটা কার লেখা? এটা কিন্তু জীবনানন্দ দাশের লেখা। মহাপৃথিবী এটা কার লেখা? এটাও জীবনানন্দ দাশের লেখা। বা মহাপৃথিবী কোন ধরনের গ্রন্থ? সেটা হচ্ছে কাব্যগ্রন্থ। রূপসী বাংলা 1957 মৃত্যুর পর প্রকাশিত হয়। রূপসী বাংলা এটা একটা কাব্যগ্রন্থ, কবির মৃত্যুর পরে প্রকাশিত হয়। কত সালে? 1957 সালে। গ্রন্থটি স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার পরিচায়ক। গ্রন্থটি কিসের পরিচয় বহন করে? স্বদেশপ্রীতি ও নিসর্গময়তার। কারণ জীবনানন্দ দাশ নিসর্গময়তার কবি, এটা বলা হয় এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের জন্য। ওকে, আচ্ছা কবিতা সেই দিন এই মঠ বাংলার মুখ আমি দেখিয়াছি আর বিশ্ব দেখিতে চাই না, তাই না? বাংলার মুখ আমি দেখিয়াছি, আবার আসিব ফিরে, এই পৃথিবীতে এক স্থান আছে প্রভৃতি। এগুলা হচ্ছে জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থে রূপসী বাংলার কাব্য। ওকে, আচ্ছা প্রবন্ধ। জীবনানন্দ দাশের দুটি প্রবন্ধ আছে, কবিতার কথা, কেন লিখি। দুইটা প্রবন্ধ কি কি? কবিতার কথা, কেন লিখি। উপন্যাস মাল্যবান, সুতীর্থ আর হচ্ছে কারো বাসনা। উপন্যাস তিনটা কি কি? মাল্যবান, সুতীর্থ, কারো বাসনা। এই হলো জীবনানন্দ দাশ সম্পর্কে একটা ব্যাপক আলোচনা। এখান থেকে বারবার প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়। প্রায় আমি দেখতে পাচ্ছি যে প্রায় 200টিরও প্রশ্ন ইতিপূর্বে এসেছে, প্রায় 2020 থেকে 26 সালের মধ্যে
প্রায় 200টিরও বেশি প্রশ্ন এই জায়গা থেকে এসেছে। আগামী 30 সাল পর্যন্ত বা তারও বেশি এখান থেকে চাকরির পরীক্ষায় বারবার প্রশ্ন কমন থাকবে। ধন্যবাদ সকলকে। চ্যানেলটি এবং ফেসবুক পেজটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো দ্রুত সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, যাতে করে তারা তাদের স্বপ্ন যেন ব্যর্থতার বালুচরে মুখ থুবড়ে না পড়ে। অবশ্যই সফলতা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।